নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। বিগত কয়েকদিন পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে গরম পড়েছিল কাঠফাটা। আগামী দিনগুলোতে অবস্থার কোনো উন্নতি নেই। তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি, পৌঁছাতে পারে 43 ডিগ্রির ওপরে তাপমাত্রা। তবে এই তাপমাত্রার মধ্যেই ফের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ে এবং নিম্নচাপের। আগামী সোমবার 26শে মে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উড়িষ্যার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, যা তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগর থেকে তা ঢুকেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। গঙ্গাসাগর, হলদিবাড়ি, কালাপাড়া, হলদিয়া এই অঞ্চলগুলো দিয়ে ঢুকবে এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ সম্পূর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমবে, রেহাই পাবে সাধারণ মানুষ। আগামীকাল বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বঙ্গে, তবে গরম পড়তে পারে প্রচণ্ড। তাপমাত্রা বেড়ে হতে পারে 41 ডিগ্রি সেলসিয়াস এবং কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা বেড়ে পৌঁছাতে পারে 42 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে তার পরের দিনও অবস্থার কোনো উন্নতি নেই। পরের দিন তাপমাত্রা বাড়তে পারে আরও। বৃহস্পতিবার তাপমাত্রা বেড়ে পৌঁছাতে পারে 44 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও বা 43। দেখে নিই বৃহস্পতিবার আবহাওয়ায় কোন কোন অঞ্চলে তাপমাত্রা থাকবে কেমন। হলদিবাড়িতে 33, গঙ্গাসাগরে 31, হলদিয়ায় 34, কোলাঘাটে 38, কলকাতায় 34, চন্দননগরে 39, আরামবাগে 37, বর্ধমানে 38, শান্তিপুরে 37, কাটোয়ায় 40, দুর্গাপুরে 41, বাঁকুড়ায় 41, সিউড়িতে 43, মিঝমে 43, দমকায় 43, নৈহাটিতে 44 ডিগ্রি তাপমাত্রা, দোলনে 43 ডিগ্রি তাপমাত্রা, গোড্ডায় 41 ডিগ্রি তাপমাত্রা, মালদায় 42। এভাবে আরও উপরে উঠলে তাপমাত্রা কিছুটা কমতে দেখা যায়। কিষানগঞ্জে 33 ডিগ্রি, আরারিয়াতে 33 ডিগ্রি তাপমাত্রা, শিলিগুড়িতে 32 ডিগ্রি তাপমাত্রা, দার্জিলিংয়ে 24 ডিগ্রি, গ্যাংটকে 22, লুচংয়ে 9 ডিগ্রি তাপমাত্রা, কোচবিহারে 29 ডিগ্রি তাপমাত্রা, জয়গঞ্জে 28 ডিগ্রি তাপমাত্রা। এভাবে যদি তার পরের দিনে দেখা যায়, পরের দিনেও তাপমাত্রার তেমন কোনো উন্নতি নেই, বরঞ্চ পড়তে পারে আরও বেশি গরম। কলকাতায় 38 ডিগ্রি, হলদিবাড়িতে 33, খড়গপুরে তাপমাত্রা পড়তে পারে 39 ডিগ্রি, রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা মাঝারি থেকে ভারী। দেওঘরে 42 ডিগ্রি তাপমাত্রা, ভগলপুরে 40, পূর্ণিয়াতে 34, শিলিগুড়িতে 32, কোচবিহারে 31 ডিগ্রি তাপমাত্রা। এইভাবে যদি তার পরের দিনে তাপমাত্রা দেখা যায়, কলকাতায় 38 ডিগ্রি তাপমাত্রা, হলদিবাড়িতে 33, গঙ্গাসাগরে 32, হলদিয়ায় 34, কোলাঘাটে 36 ডিগ্রি, আরামবাগে 37, চন্দননগরে 39, শান্তিপুরে 37, বর্ধমানে 38, কাটোয়ায় 38, এভাবে সিউড়িতে 40, নৈহাটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, রাজশাহীতেও তাপমাত্রা থাকবে 38, দমকায় থাকবে 41, গোড্ডায় থাকবে 40, ভগলপুরে থাকবে 37 ডিগ্রি, আরও উপরে পূর্ণিয়ায় থাকবে 32, করণদিঘিতে থাকবে 31 ডিগ্রি তাপমাত্রা, কিষানগঞ্জে 31, আরারিয়াতে 32, এবার উপরে উঠলে সিউড়িতে থাকবে 30 ডিগ্রি তাপমাত্রা, দার্জিলিংয়ে 24, গ্যাংটকে 23 এবং জয়গঞ্জের সাথে সঙ্গে কোচবিহারে 30। এইভাবে যদি দেখা যায়, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। তবে কিছুদিন পর, অর্থাৎ প্রায় এক সপ্তাহ পর 26 তারিখে পশ্চিমবঙ্গে আসতে পারে এই ঘূর্ণিঝড়, সঙ্গে নিয়ে আসবে বৃষ্টি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে দেখা যেতে পারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে বিভিন্ন এলাকায়। তাপমাত্রা এক ধাক্কায় কমে যাবে 8 থেকে 10 ডিগ্রির কাছাকাছি। কলকাতা, ধনবাদ ইত্যাদি সব প্রায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সব এলাকায় হবে বৃষ্টি। এটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে আসা হাওয়া এবং দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের ফলে এই নিম্নচাপের পরিস্থিতি সৃষ্টি হবে, যাতে স্বস্তি পাবে সাধারণ মানুষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য একটি সাবস্ক্রাইব দেবেন এবং আপনার অঞ্চলে আবহাওয়া কেমন পাচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।